তারা হানাফি দাবি করে মিলাদ, কিয়াম, শবে বারাতের হালুয়া, রুটি, তারপরে জশ্নে জুলুস, মিলাদুন্নবী, আরো যত শিরক এবং বিদাতিক ধর্মকর্ম, মাজার কবর কেন্দ্রিক যত ধর্মকর্ম আছে, তারা সবাই নিজেকে হানাফি দাবিদার না, হানাফি দাবিদার। তো আপনি দেখান ইমাম আবু হানিফা থেকে প্রমাণ করুন তিনি কবর মাজার কেন্দ্রিক তিনি কোন ধর্মকর্ম করেছেন, তিনি মিলাদ কিয়াম করেছেন, মুখে উচ্চারিত নিয়ে তিনি পড়েছেন, দেখান। হানাফি মাযহাবের মূল ভিত্তি হচ্ছে কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তারপরে কে? ইমাম আবু ইউসুফ, তারপরে কে? ইমাম মুহাম্মদ। এই তিনজন হচ্ছে হানাফি মাযহাবের মূল ভিত্তি। এই তিনজন থেকে প্রমাণ করেন যে ইমাম আবু হানিফার ছাত্ররা এবং তিনি নিজে মিলাদ কিয়াম করেছেন, জশ্নে জুলুস করেছেন, মিলাদ নবী পালন করেছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান এরকম আকীদা ছিল, নবী নূরের তৈরি এমন আকীদা ছিল, নবী গায়েব জানেন এমন আকীদা ছিল, নবী হাজির নাজির এমন আকীদা ইমাম আবু হানিফার ছিল। যদি ইমাম আবু হানিফার এই আকীদা না থাকে তাহলে আপনি কিভাবে হানাফি হলেন? ডুপ্লিকেট হানাফি আপনি। খাঁটি হানাফি হতে হলে ইজা সাহাল হাদিস ওয়া হুয়া মাযহাবি, ইমাম আবু হানিফা স্পষ্ট বলেছেন রাহিমাহুল্লাহ, হাদিস যেখানে সহিহ সেটাই হচ্ছে তিনার মাযহাব। সোজা কথা, মুখে উচ্চারিত নিয়ত কখনোই ইমাম আবু হানিফা বলে যাননি। মিলাদ কিয়ামের কথা কখনোই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে যাননি। তখন তিনি বলেননি, আপনি কেন করছেন? আপনি কোন ধরনের হানাফি? অতএব নিজেকে হানাফি বলবেন আর ইমাম আবু হানিফা থেকে আকীদাও নিবেন না, মানহাজও নিবেন না। ইমাম আশআরী, ইমাম মাতুরিদি থেকে আপনি আকীদা মানহাজ নিবেন আর ফিকহ